মানে বিচারক মণ্ডলী মানুষটিকে ফাঁসিতে ঝোলানোর অর্ডার করেছে, সেক্ষেত্রে দ্য জুরি হ্যাজ অর্ডার টু হ্যাং দ্য পারসন, সিঙ্গুলার কি বলে, সিঙ্গুলার হিসেবে বসেছে ভার্বটি, কারণ জুরি একমত হয়েছিল, তাই তো। কিন্তু যখন আপনি বলছেন দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, মানে বিচারক মণ্ডলী তাদের যে সিদ্ধান্ত আছে তাদের সিদ্ধান্তে তারা ভাগ হয়ে গিয়েছে, ডিভাইডেড বলেছে, ভাগ হয়ে যাওয়া, তাহলে তার পূর্বে আর বসেছে, তাহলে কালেকটিভ নাউন দ্বারা যদি সমষ্টি বোঝায় ভার্বটি সিঙ্গুলার হয়, কালেকটিভ নাউন দ্বারা যদি ভিন্ন মত বোঝায় ভার্বটি প্লুরাল হয়। এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন তাহলে। লেখা হলে, স্ক্রিনশট হলে ডান লিখবেন। এখন কথা হচ্ছে নেক্সট ক্লাসের আগে এটা যদি নোট না হয়, এটা যদি আপনারা নোট না করে ফেলেন, এই জিনিসটা আপনারা খুবই পস্তাবেন। যা এখন স্ক্রিনশট নিয়ে রাখছেন, এটা আজকে রাতেই দয়া করে, বা আমি আপনাদেরকে এই কাজটা কেন করছি, এখন স্ক্রিনশট নিতে দিচ্ছি কেন, কারণ পরবর্তীতে এই জিনিসটা আপনারা লিখে নিতে পারবেন। আমি যদি এখন একটা একটা করে আপনাদেরকে লেখাতে যাই, হয়তোবা সময় আমি পুরোটা টপিক কভার করতে পারবো না, এবং আমি চাই আপনাদেরকে এই ক্লাস থেকে যেন সর্বোচ্চ কমনটা আপনাদের পড়ে, সেই জন্য হয়তোবা আমি পুরোটা টপিক কভার করার জন্য আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার কথা বলছি। 2 ঘন্টা যদি আমি পুরোটা পেতাম, আমার এমনিতে আমি আপনাদেরকে লিখেও দিতে পারতাম অ্যাডজাস্ট করে, কিন্তু সেই সময়টা পাচ্ছি না বলে আমি আপনাদেরকে স্ক্রিনশট নিতে দিচ্ছি। একেবারে মানে খুব সিনসিয়ারলি এটা পরবর্তীতে খাতায় নিয়ে ফেলবেন, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিংটা তাড়াতাড়ি দিতে বলবো। তাহলে এটা তো নিয়েছেন। এরপরে আসেন গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ। গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগের বেলায় ভার্বটি কি বলে, সিঙ্গুলার হয়। ক্লাস 9টায় শেষ আমাদের, হ্যাঁ। তাহলে যদি আমরা বলি গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ, এদের বেলায় ভার্বটি সিঙ্গুলার হয়। সিমিলারলি নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট ওজন, নির্দিষ্ট পরিমাপ, নির্দিষ্ট সময়, এদের বেলায় ভার্বটি সিঙ্গুলার হয়। কি বললাম? গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ, এদের বেলায় ভার্বটি সিঙ্গুলার হয়, এবং গাণিতিক যোগ বিয়োগ ছাড়াও যদি নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট ওজন, নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট সময় বোঝায়, ভার্বটি সিঙ্গুলার হয়। আসেন তো দেখি ব্যাপারটা কেন হয়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন 2 + 2 = 4, এখানে দুই একটা সংখ্যা, দুই একটা সংখ্যা, দুই একটা সংখ্যা, দুই একটা সংখ্যা মিলে 4 যুক্ত করেছেন। এখন কি 4 চারটা সংখ্যা নাকি একটা সংখ্যা? একটু কমেন্ট করেন তো। 4 কয়টা সংখ্যা? 4টা না একটা? একটা সংখ্যা। তাহলে দুই দুই মানে এরকম আপনি যতই মানে গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগমূলক যতই কাজ করেন না কেন, নির্দিষ্ট একটা সংখ্যা পাবেন না। ধরেন 100 × 100 কত? 1 লাখ। তাহলে 1 লাখটা কি একটা সংখ্যা না, নাকি 1 লাখটা সংখ্যা? একটা সংখ্যা। তাহলে এই যে গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন, আপনি সংখ্যা তো একটাই পান, সেজন্য ভার্বটি সিঙ্গুলার। ভার্বটি সিঙ্গুলার। এবং আপনি যদি বলেন যে নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট ওজন, নির্দিষ্ট পরিমাপ, নির্দিষ্ট সময়, ফর এক্সাম্পল আপনি যদি বলেন 10 কিলোমিটার ইজ নট আ হিউজ ডিস্টেন্স। এখন আপনি বলেন তো 10 কিলোমিটার কি 10টা জায়গার দূরত্ব নাকি একটা জায়গার দূরত্ব? 10 কিলোমিটার একটা নির্দিষ্ট পরিমাপের দূরত্ব না 10 কিলোমিটার। তাহলে যদি আমি বলি যে 10 কিলোমিটারের, যদি আমরা বলি যে আচ্ছা কি সব সাবজেক্ট গুলোর লেকচার শিট বেশি করে দিয়ে রাখলে আমরা ঠিক মতো পড়তে পারি, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারি। একটু help করুন। আমি বুঝলাম না স্যার, কোন ব্যাপারটা ইয়ে হয়েছে, মানে কি বললেন, মানে এটা নিয়ে আসলে সমস্যাটা কি হয়েছে সেটা একটু বলবেন আমাকে। আর হঠাৎ করে ক্যামেরা চলে গেল কেন? একটু সময় দিবেন, হয়তো বা ক্যামেরাতে কোনো একটা ইস্যু হয়েছে। চার্জ শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু চার্জ শেষ হয়ে গিয়েছে, আমাদের ব্যাটারিটা চেঞ্জ করতে হচ্ছে। কোনটা? এই অনেক সাদা করে ফেলছি। হ্যাঁ, আর্টিফিশিয়াল হয়ে গেছে।
ও স্লাইডের পিডিএফ, না না স্লাইডের পিডিএফ কেন হবে স্যার? স্লাইডের পিডিএফ তো আমরা দিতে পারি না স্যার। স্লাইডের জিনিসটা হচ্ছে টিচারদের মানে পার্সোনাল রিসার্চ, তো রিসার্চের কে কার রিসার্চ দিয়ে দেয় বলেন, সেটা কি দেয়া যায়? স্লাইডের যে জিনিসগুলো আমি সচরাচর আপনাদেরকে স্লাইড দেখিয়ে দিচ্ছি কেন, কারণ এখন মানে যে ব্যাপারটা আছে যে আপনাদের যেহেতু ক্লাসে বারবার সমস্যা হচ্ছে, তো সেই জন্য আমি আপনাদেরকে অ্যালাউ করছি যে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেন, না হলে তো আমিই লিখে দিতাম আপনাদেরকে, পুরোটা তো দিতাম না। তাহলে কোনটা বৃষ্টি একটু বলবেন তো আমাকে? আচ্ছা লাস্ট ক্লাসেও কি আপনাদের এই সময়টা হয়েছে? লাস্ট ক্লাসেও কি এই সমস্যা হয়েছে এরকম, মানে লাস্ট ক্লাসটাও কি আপনাদের কোনো সমস্যা হয়েছে? আচ্ছা দিন ইসলাম বলুন। দিন ইসলাম শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ভালো স্যার আছেন? আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। হ্যাঁ স্যার, বলতে চাচ্ছিলাম কি, মানে আমাদের যে ক্লাসটা হয় এই ক্লাসের লেকচার শিটটা যদি আমরা একদিন আগে পেতাম তাহলে আমাদের একটু প্রিপারেশনটাও ভালো হতো, ক্লাসটা বুঝতে হ্যাঁ আরো হ্যাঁ, এটা সুবিধা একটু হতো। সার্ভিসে কথা এটাই বলবেন স্যার। এটা সার্ভিসে কথা বলবেন, এটা আসলে টিচাররা জানেন না ব্যাপারগুলো। একটু বলছিলাম আর কি, যেমন আজকের যে বার প্লাস এগ্রিমেন্টের যে এটা যদি আমরা কিছুটা একটু বাসায় দেখতাম তাহলে আরো বিষয়গুলো ইজি লাগতো, পড়তে আরো ভালো লাগতো আর কি স্যার। হ্যাঁ হার্ড এটা কপিটা অনেকে নিয়ে নিতে বলতে পারেন, চাচ্ছে। হার্ড কপিটা নিয়ে নিতে পারেন, হ্যাঁ হার্ড কপিটাও নিয়ে নিতে পারেন। বুঝতে পেরেছেন, হার্ড কপি তো আছে আমাদের অ্যাভেলেবেল আছে। তাহলে যদি আমরা বলি যে বৃষ্টি বলুন তো স্যার কি বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার স্যার বলুন। আমি বলছিলাম যে আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য তো অনেক অনেক পড়ার জন্য করে রাখছে টেস্টের জন্য। তো ওইগুলো তো আমাদের লেকচার শিট হচ্ছে দেয়া থাকে না। তো আমরা হুম। ওইখান থেকে যদি দেয়া থাকে লেকচার শিট গুলো আগে থেকেই আমরা পড়ে কমপ্লিট করে টেস্টটা ও মানে দিতে আপনাদের পারি ভালো লেকচার মতো। শিট পুরোটা ইয়ের মধ্যে দিয়ে দিবে, মানে ইয়ের না, মধ্যে দিয়ে দেওয়ার পুরোটা কথা বলছেন? পুরোটা বলছি না, মানে অ্যাসাইনমেন্ট যতটুকু দিয়ে রাখছে যে এক সপ্তাহের জন্য এগুলা, ওইটুকু যদি আমাদের দিয়ে রাখে তো আচ্ছা আমরা আচ্ছা, পড়াটা এটা এটা কমপ্লিট আসলে করতে সার্ভিস পারি। বা আপনাদের যিনি মেন্টর আছেন তিনি বলতে পারবেন আর কি, আপনাদের মেন্টর আছেন একজন, তিনি হয়তো বা বলতে পারবেন। বুঝতে মানে পেরেছেন? এটা নিয়ে আমরা টেস্টটা দিতে পারছি না, যে পড়াই হচ্ছে না, সেজন্য আচ্ছা আচ্ছা প্রবলেম ঠিক আছে, হচ্ছে। আমরা একটু এখন ক্লাসটা আগাই, নয়তো কিন্তু আমাদের মানে সবকিছু মিলে আমরা আজকের ক্লাসটাও কিন্তু মিস করে ফেলছি। জি স্যার। তাহলে যদি আমরা বলি যে অনেকেই হ্যান্ড রেজ করেছেন, আচ্ছা আমরা ক্লাসের পরে যদি সময় পাই তখন কথা বলার চেষ্টা করবো স্যার, হ্যাঁ। তাহলে যদি আমরা বলি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরো একটা জায়গা হচ্ছে কি, সাবজেক্ট যদি মানে নির্দিষ্ট দূরত্ব কোন একটা সাবজেক্ট দ্বারা যদি কোন একটা নির্দিষ্ট গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ এইসব কাজকে বলা হয়, এইসব কাজকে যদি বোঝানো হয় গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ, সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়। এবং যদি কোনো নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিমাপ, নির্দিষ্ট ওজন, নির্দিষ্ট এই জাতীয় যে কোনো কিছু বোঝায় সেক্ষেত্রেও ভার্বটি সিঙ্গুলার হয়। কেন সিঙ্গুলার হয়? যদি আপনি বলেন 10 কিলোমিটার কি একটা ডিস্টেন্স না 10টা ডিস্টেন্স? একটা ডিস্টেন্স। 10 কেজি একটা পরিমাপ নাকি 10টা পরিমাপ? একটা পরিমাপ। আপনি যদি বলেন 10 লিটার একটা পরিমাপ নাকি 10টা পরিমাপ? 10টা না, একটা পরিমাপ। তার মানে এই গাণিতিক যোগ বিয়োগ গুণভাগ এইসবের বেলা, এবং যখন আপনি কোন একটা সেন্টেন্সে দেখছেন বা যখন আপনি দেখছেন কোন একটা ইয়ের কথা বলছে, কি বলে যে যোগ বিয়োগ গুণভাগ প্লাস আপনার কোনো কিছু যখন বলছে পরিমাপ, দূরত্ব, সময়, এই জাতীয় ক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এই জায়গায় দেখেন তো বলা হচ্ছে গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ বেলায় ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়ে যায়, এবং বাক্যের সাবজেক্ট নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট ওজন, নির্দিষ্ট সময় বোঝাতে সাবজেক্টটি দেখতে প্লুরাল হলেও ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। দেখেন তো 5 + 10 = 15 কেন হয়েছে 15? কারণ হয়েছে একটা সংখ্যা, 15 একটা সংখ্যা, 15টা সংখ্যা না। 2 + 2 = 4, 2 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা মিলিয়ে বানিয়েছে 4, যেটা কিনা একটা সংখ্যাই, 4 কি একটা সংখ্যা। ভার্বটি সিঙ্গুলার হয়েছে মেক্স, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে। 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, সেক্ষেত্রে 10 মাইলস একটা নির্দিষ্ট দূরত্ব, ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এটা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। বুঝতে পেরে থাকলে একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। নেওয়া হলে একটু ডান লিখবেন। হয়েছে? ওকে, গুড। তারপরে যদি যাই,
ভগ্নাংশ ফ্র্যাকশন, আমরা কয়দিন আগে যে লাইভ ছিল সেটা দেখেছিলেন? কয়দিন আগে যে আপনার বিদ্যাবাড়ির যে শিক্ষকদের মহাসমারোহ ছিল সেটা দেখেছিলেন আপনারা? কে কে দেখেছেন? সে জায়গায় ভগ্নাংশ নিয়ে যে কথা বলেছিলাম, দেখেছেন? ভগ্নাংশ ফ্র্যাকশন থাকলে কি কাজটা হয় বলেছিলাম, মনে আছে? দেখেছিলেন? তাহলে কে এক্সপ্লেইন করতে পারবেন আমাকে ভগ্নাংশের যে কাজটা? দেখি কে একেবারে এক্সপ্লেইন করতে পারবেন। যে এক্সপ্লেইন করতে পারবেন সে একটু হ্যান্ড রেজ করবেন, যে আমাকে, যে সবাইকে বুঝিয়ে দিতে পারবেন ভগ্নাংশ থাকলে একটা সেন্টেন্সে কি হয়। কেউ পারবেন? পারবেন না? তাহলে দেখে কি লাভ হলো? আচ্ছা, আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম সাহসী ছেলে হাত তুলেছেন। আমিনুল ইসলাম বলতে পারবেন স্যার? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন? জি আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। বলুন, এটা বলতে পারবেন? জি, পারবো। এটা স্যার ভগ্নাংশে যদি শুধু 1 থাকে, যেমন 1/3, এক্ষেত্রে শুধু 1 ছাড়া বাকি সবগুলাতেই আপনার প্লুরাল বুঝাইবে, আর শুধু 1 যদি থাকে সেক্ষেত্রে শুধু সিঙ্গুলার বুঝাবে। হুম, ওয়ান থাকলে সিঙ্গুলার, বাকি সব ক্ষেত্রে প্লুরাল। আর ভগ্নাংশ একটা সেন্টেন্সে থাকলে কয়টা কাজ করতে হয়? জি স্যার। একটা সেন্টেন্সে যদি ভগ্নাংশ থাকে তাহলে কয়টা কাজ করতে হয়? ভগ্নাংশ একটা সেন্টেন্সে থাকা মানে কয়টা কাজ? দুটো কাজ করতে হয় না? জি। ভগ্নাংশের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ভগ্নাংশ একটা সেন্টেন্সে থাকলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, অর্থাৎ ভগ্নাংশের পরবর্তী যে সাবজেক্টটি আছে সেটা অনুযায়ী ভার্ব হয়। এবং ভগ্নাংশের লব যদি এক হয়, হরের সাথে এস যুক্ত হয় না। ভগ্নাংশের লব যদি একের বেশি হয়, হরের সাথে এস যুক্ত হয়। সেটার কারণটা কি আসেন একটু দেখি। ধরেন বলা হচ্ছে ভগ্নাংশ, এটা যদি একটু লিখি, যে ভগ্নাংশ, ভগ্নাংশ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে দুটি কাজ করতে হয়। দুটি কাজ করতে হয়, করতে হয়। প্রথমটি হচ্ছে হর এর সাথে এস বা ইএস যুক্ত হবে কিনা, হবে কিনা সেটি দেখতে হয়, সেটি দেখতে হয়। এবং পরবর্তী ভগ্নাংশের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, এবং ভগ্নাংশের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এবং ভগ্নাংশের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এখন ভগ্নাংশের লব কি হলে হরের সাথে এস বাই এস যুক্ত হয়, এবং ভগ্নাংশের লব কি না হলে হরের সাথে এস বাই এস যুক্ত হয় না, এই জায়গাটা যদি একটু দেখি। যে ভগ্নাংশের লবের সাথে যদি এস বাই এস যুক্ত থাকে, অর্থাৎ ভগ্নাংশ যদি এক হয়, ভগ্নাংশের লব যদি এক হয়, ভগ্নাংশের ভগ্নাংশের লব এক হলে হরের সাথে এস অথবা ইএস, ইএস না এস যুক্ত হয় না। এবং লব এক এর অধিক হলে হর এর সাথে এস যুক্ত হয়। কারণটা কি? কারণটা কি ভগ্নাংশের লব যদি এক হয় হরের সাথে এস যুক্ত হয় না কেন? ফর এক্সাম্পল আমি যদি বলি যে এটা দিয়ে আসলে বোঝানো হয় কি জানেন, এটাকে বলা হয় 1/3 of the student was present, কিন্তু এটাকে বলা হয় 2/3, 2/3 of
the students were present. ভগ্নাংশ একটা সেন্টেন্সে থাকলে ভগ্নাংশের দুটো পার্ট না, একটা লব একটা হর। ভগ্নাংশের যেহেতু দুটো পার্ট, ভগ্নাংশের দুটো কাজ। ভগ্নাংশ সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্সেরও ইংরেজিতে দুটো কাজ করতে হয়। একটা হচ্ছে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, এই স্টুডেন্ট অনুযায়ী ভার্ব। দ্য স্টুডেন্ট সিঙ্গুলার ছিল, ভার্বটি ওয়াজ হয়েছে সিঙ্গুলার। দ্য স্টুডেন্টস প্লুরাল ছিল, ভার্বটি ওয়্যার হয়েছে প্লুরাল। এটা হচ্ছে একটা কাজ, যে ভার্বটি পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এবং এটা 1/3 হয়েছে, কিন্তু এটা 2/3 হয়েছে। কারণটা কি? কারণ 1/3 হলো একটা অংশ, এক এক কথা বলা হচ্ছে না, এক। তাহলে এক কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ওয়ান। তাহলে ওয়ান তো নিশ্চয়ই সিঙ্গুলার, ওয়ান হচ্ছে একটা জিনিস। তাহলে এক থাকলে এরপরে থার্ড এর পরে এস তো যুক্ত হবে না। এরপরে এস যুক্ত করবো কেন? কারণ আমি এটা সিঙ্গুলার জিনিস, সিঙ্গুলার জিনিসের সাথে এস যুক্ত করার প্রয়োজন পড়ে না। কিন্তু আমি যদি বলি 2/3, টু কি? টু হচ্ছে দুটো, তাই না? 3 ভাগের মধ্যে দুটো ভাগের কথা বলা হচ্ছে, তো দুটো ভাগ কি প্লুরাল না? দুটো ভাগ যেহেতু প্লুরাল, এরপরে একটা এস যুক্ত হয়েছে। কত কনফিউজিং একটা জিনিস, কত সহজ ভাবে আমরা চাইলে মনে রাখতে পারি। দেখেন তো ব্যাপারটা ক্লিয়ার নাকি? হলুদ বলছেন চমৎকার, থ্যাংক ইউ সো মাচ হলুদ। বাকি সবাই একটু বলেন জিনিসটা কেমন লাগলো, যে ভগ্নাংশের ব্যাপারটা কেমন লাগলো? যদি বুঝে থাকেন তাহলে ছোট করে দিচ্ছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন এবং তার আগের পেজটাও একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন। এটা হয়েছে? ওকে গুড। তাহলে এটাও একটু ইয়ে করবেন, এটাও একটু করবেন। সরি, এটা না, এটাও একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন, যে ভগ্নাংশের যে কাজগুলো আছে সেক্ষেত্রে কি হয়। হয়েছে? ডান। তাহলে তারপরের যে জায়গাটা আছে সেটা যদি আমরা বলি, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোন শব্দগুলো? হু, হুইচ, হোয়াট, হাউ, না, হু, হুইচ, হোয়াট, হুম, হুএভার, হুইচ এভার, এই জাতীয় শব্দগুলো কোন একটা সেন্টেন্সে থাকলে তার পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে রিলেটিভ প্রোনাউন গুলো আগে লিখে ফেলি। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? আমি যদি বলি হু, রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুইচ, হোয়াট, হুএভার, হুইচ এভার, হুইচ এভার, এই জাতীয় কথাগুলো কোন একটা সেন্টেন্সে থাকলে, হুএভার, হুইচ এভার রিলেটিভ প্রোনাউন গুলো কোন একটা সেন্টেন্সে যদি থাকে তাহলে তার পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হয়। পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব। ফর এক্সাম্পল, আমি যদি বলি ইট ইজ আই হু অ্যাম ইউর ব্রাদার, রিলেটিভ প্রোনাউন। দে আর দ্য প্লেয়ার্স হু হ্যাভ আ টিম, পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী। রিলেটিভ প্রোনাউন কি? হু, হু এর পূর্ববর্তী সাবজেক্ট আই, আই এর অনুযায়ী অ্যাম হয়েছে। হু এর পূর্ববর্তী সাবজেক্ট প্লেয়ার্স, প্লেয়ার্স কি প্লুরাল, তাই ভার্বের সাথে ভার্বটিও প্লুরাল হয়েছে, হ্যাভ হয়েছে। এখন এটাকে যদি মনে রাখতে চাই, এটাকে না, এটা আসলে কোনো নিয়মই না, এটা খুব সহজ একটা জিনিস। আমরা স্টিল খুব ঝামেলায় পড়ে যাই এটা নিয়ে। সহজ জিনিস কেন বললাম? এখানে দেখেন তো, রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী সাবজেক্ট ছাড়া কি আর কোনো সাবজেক্ট এই সেন্টেন্সে আছে, বা আর কেউ আছে এখানে? ইট ইজ আই হু অ্যাম ইউর ব্রাদার, এখানে আই ছাড়া কি আর কেউ আছে সেন্টেন্সে? নাই তো। তাহলে সেই অনুযায়ী তো ভার্ব হবে, আই অনুযায়ী তো ভার্ব হবে, আর কারোর তো এখানে প্রশ্নই আসে না আসার। সেকেন্ড সেন্টেন্সে যদি বলি দে আর দ্য প্লেয়ার্স, তারা সে খেলোয়াড়, হু হ্যাভ আ টিম, তো প্লেয়ার্স ছাড়া আর কেউ কি এখানে আছে? প্লেয়ার্স ছাড়া যেহেতু আর কেউ এখানে নাই, তো শুধু শুধু আমি তো এখানে কনফিউশনের কোনো জায়গাই নাই যে এখানে প্লেয়ার্স অনুযায়ী ভার্ব হবে। খুব সহজেই আমরা বুঝতে পারি যে দে আর দ্য প্লেয়ার্স হু হ্যাভ আ টিম, যেহেতু প্লেয়ার্স এর কথা বলছে, ভার্বটি প্লেয়ার্স অনুযায়ী হবে। তাহলে এই জায়গাটা কি একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, যে রিলেটিভ প্রোনাউন যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে তার পূর্ববর্তী ভার্ব অনুযায়ী, পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হয়। ঠিক আছে? এটা হয়েছে? একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন। ওকে গুড। তারপরে যদি যাই, সেটা হচ্ছে কি, কিছু অ্যাডজেক্টিভ আছে,
কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের পূর্বে দা ব্যবহৃত হলে তারা প্লুরাল কমন নাউনে পরিণত হয়। ফর এক্সাম্পল দা পুর, দা রিচ, দা পাইয়াস, দা ভার্চুয়াস, এরা নর্মালি অ্যাডজেক্টিভ, কিন্তু এদের পূর্বে দা বসার কারণে তারা কিন্তু প্লুরাল কমন নাউনে পরিণত হয়েছে, তাই তাদের পরবর্তী যে ভার্বটি আছে সেটা প্লুরাল হয়ে যাবে। তাহলে এটা একটু লিখে ফেলি, এভাবে না লিখে আমি যদি এভাবে লিখি যে দা পুর, যদি বলি দা পুর, দা রিচ, দা পাইয়াস, দা virtuous, the honest, এ সকল অ্যাডজেক্টিভের পূর্বে দা বসার কারণে এরা প্লুরাল কমন নাউন হয়ে যায়। প্লুরাল কমন নাউন হয়ে যায়। প্লুরাল কমন নাউন হয়ে যায় এবং প্লুরাল ভার্ব গ্রহণ করে। তাহলে প্লুরাল ভার্ব কি? প্লুরাল ভার্ব হচ্ছে হ্যাভ, ওয়্যার, আর, এই জাতীয় ভার্ব গুলো হয়ে যায় প্লুরাল ভার্ব, তাই তো? ফর এক্সাম্পল আমি যদি বলি দ্য পুর বা দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এই যে দ্য রিচ বলছে সেজন্য আর হয়েছে, দ্য পুর আর নট, বা দ্য পুর আর নট অলওয়েজ আনহ্যাপি। এই হচ্ছে জায়গাটা। তাহলে এই জায়গাটা কি লিখেছেন? এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, হয়ে থাকলে ডান লিখবেন। ওকে, ডান। তাহলে এবার যদি আরো একটা সেন্টেন্স, আরো একটা জায়গা দেখি, যে জায়গায় বলা হচ্ছে বাক্যে যদি কোনো একটা সেন্টেন্সে একাধিক সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন একই সাথে আপনি দেখতে পান, তাহলে কি করবেন? একটা সেন্টেন্সে ফার্স্ট পারসন আছে, সেকেন্ড পারসনও আছে, আবার একই সাথে থার্ড পারসনও একটা সেন্টেন্সে আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে কি হয়? যখন একটা সেন্টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন দেখেন, এরপরে সবসময় মেইন ভার্বটি তো প্লুরাল হয়ে যায়, কারণ তিনটা মানুষ তো আর একজন না, তিনটা মানুষ প্লুরাল। তাহলে এরপরে ভার্বটি প্লুরাল হয়ে যায়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকলে ভার্বটি প্লুরাল হয়ে যায়, এটা তো নিঃসন্দেহে আমরা বলতে পারি। এবং তাদের সিরিয়াল কি হবে? একই সাথে ফার্স্ট পারসন আছে, একই সাথে সেকেন্ড পারসন আছে, একই সাথে থার্ড পারসনও আছে, তাহলে তাদের সিরিয়াল আমি কি দিব? তাদের সিরিয়ালটা হচ্ছে অপরাধ স্বীকারের ক্ষেত্রে দোষ, যখন দোষ স্বীকার করছেন তখন আপনার দোষ আগে, নিজের দোষ আগে নিতে হয়। নিজে ওই যে বাংলা সিনেমার নায়িকাদের মতো, সব দোষ আমার, বাংলা সিনেমার নায়িকারা বলে না সব দোষ আমার, সব ভুল আমি করেছি, এই জাতীয় নিজের দোষটা সবার আগে নিতে হয়। সেক্ষেত্রে সব দোষ আগে নিজের নিবেন, তারপরে যদি কিছু বাকি থাকে তাহলে নিজের বন্ধুকে দিবেন, তারপরে কিছু বাকি থাকলে দুনিয়ার যে তৃতীয় মানুষটি আছে তাকে দিবেন। এটা হচ্ছে অপরাধ স্বীকারের ক্ষেত্রে নিজের দোষ আগে। কিন্তু যদি স্বাভাবিক বর্ণনার কথা বলা হয়, ফর এক্সাম্পল আপনার ধরেন যে কোনো কিছুর একটা স্বাভাবিক বর্ণনার কথা বলা হচ্ছে, এই স্বাভাবিক বর্ণনা যদি বোঝানো হয় সেক্ষেত্রে ভার্বটি অবশ্যই হয়ে যায়, মানে সেক্ষেত্রে সিকোয়েন্সটা হয়ে যায় 2 3 1, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন আপনার বন্ধুর কথা, তারপরে থার্ড পারসন অন্য কেউ, এবং তারপরে হচ্ছেন আপনি, যদি কোনো কিছু বেঁচে থাকে, যদি কোনো কিছু বেঁচে থাকে সবার লাস্টে আপনি আসবেন। ফর এক্সাম্পল আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। 1 2 3 ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। গিলটি, গিলটি মানে কি? অপরাধী। তাহলে অপরাধ স্বীকারের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনজন একসাথে হয়েছে। কিন্তু যখন আপনি বলছেন ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল, স্বাভাবিক একটা বর্ণনা, তাই না? স্বাভাবিক একটা বর্ণনার ক্ষেত্রে আপনি
প্রথমে কি আপনার বন্ধুকে, তারপরে তৃতীয় কোনো ব্যক্তিকে, তারপরে নিজের কথা বলছেন, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে ইউ, হি অ্যান্ড আই, 2 3 1। তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। হয়েছে? হচ্ছে কি? আচ্ছা, ডান। এবার আসেন কয়েকটা প্র্যাকটিস করি কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। কে বলবেন হ্যান্ড রেজ করে? নাইদার সিমি নর রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। প্রথমে আমি দেখছি দীপার হাত। দীপা শুনতে পাচ্ছেন স্যার? আমি শুনতে পাচ্ছি না। তারপরে আমি যদি বলি ওয়াসিম, ওয়াসিম বলেন তো। দীপা আনমিউট স্যার করেছেন? জি স্যার স্যার আমার মেসেজটা সেন্ড হইতেছে না। আচ্ছা, সমস্যা নেই, আপনি বলেন, এখন বলেন, অ্যান্সারটা বলেন। এটা জুম থেকে লগ আউট করে লগ ইন করলে আবার হয়ে যাবে। এটার অ্যান্সার কি হতে পারে বলেন তো দীপা? নাইদার রিমি অর সিমি কার উপরে ডিপেন্ড করে ভার্ব হবে? আর আর। জি স্যার কেন আর কেন হবে? পরবর্তী এই যে দ্বিতীয় জনের উপরে গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন নর, নাইদার নর, এটা অর নর এই জাতীয় কাজগুলো করে। নাইদার নর, তাহলে সিমি এই যে হবে। ইজ হবে। পরবর্তী সাবজেক্টের গুরুত্বটা বাড়িয়ে দিচ্ছে, আর হবে না, ইজ হবে। কারণ নাইদার রিমি, রিমি না নট সিমি, মানে গুরুত্বপূর্ণ হচ্ছে সিমি, সিমির উপরে ডিপেন্ড করে ভার্ব হয়ে যায় ইজ। দ্য অ্যারাবিয়ান নাইটস, ওয়াসিম, দ্য অ্যারাবিয়ান ইজ নাইটস এটা কি হবে? দ্য নাইটস এটা হবে স্যার ইজ। ইজ, এটা কারণ একটা অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা একটা গ্রন্থের নাম, গ্রন্থের নাম। গ্রন্থের জি নাম, স্যার। এবং সেজন্য এটার পরে যে এস আছে সেটা কিন্তু প্লুরালের এস না। এই না স্যার। অ্যারাবিয়ান নাইটস একটা সিঙ্গুলারের এস, এবং এরপরে একটা ইজ হয়ে যায়। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ ইজ still a great favorite. One should be careful about dash duty. এটা হচ্ছে ওয়ান যদি একটা সেন্টেন্সের সাবজেক্টে থাকে তাহলে তার অবজেক্টিভ ফর্ম কি হয়? দিন ইসলাম বলুন তো। ওয়ান্স ডিউটি হবে। ওয়ান্স ডিউটি হবে, ভেরি গুড। তাহলে এই জায়গাটা আমরা একটু লিখে ফেলি যে ওয়ান কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে তার অবজেক্টিভ ফর্ম হিসেবে ওয়ান্স বসে। ওয়ান যদি কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার অবজেক্টিভ ফর্ম হিসেবে ওয়ান বসে। এটা লেখা হয়েছে। তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন। ওকে, তারপরে যদি যাই 3/4, এরপর আছে নাজমিন আক্তার। নাজমিন বলুন তো স্যার। নাজমিন আক্তার শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আনমিউট করে দিয়েছি আপনাকে। আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তারপর কথা বলতে হবে স্যার। তাহলে আমাকে নাজমুল সাকিব বলেন তো। সাকিব, নাজমুল সাকিব শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। স্যার বলুন হ্যাজ এটা বিন কি হবে। হ্যাজ বিন হবে, কারণ 3/4 অফ দ্য ওয়ার্ক পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, সেক্ষেত্রে হ্যাজ বার বিন বসবে। এটা কি হবে? এটা কে বলবেন? এটা হচ্ছে পারুল পারভিন। পারুল পারভিন আছেন তারপরে। Let you and he be witness. স্যার বি নাম্বার হবে। লেট ইউ অ্যান্ড হি, না, ইউ অ্যান্ড হিম। লেট ইউ অ্যান্ড হিম বি দ্য উইটনেস। লেট ইউ অ্যান্ড হিম বি দ্য উইটনেস, কারণ লেট থাকলে তারপরে সবসময় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। এটা একটু লিখে ফেলবো যে লেট থাকলে সেন্টেন্সে এর ক্ষেত্রে পরবর্তী সাবজেক্টের
অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে। লেট যুক্ত সেন্টেন্সের পরবর্তী সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। সেক্ষেত্রে লেট ইউ, হি হলো না কেন? কারণ হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাই না? হি হলো না কারণ এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এবং সেটা হয়ে যাচ্ছে কি, লেট ইউ অ্যান্ড হিম, লেট ইউ অ্যান্ড হিম বি দা উইটনেস, এটা হয়ে যায় আনসার। সেক্ষেত্রে এটা আনসার হয়ে যায় সি। at least one of the students, কি হবে এরপরে? বাঁধন চক্রবর্তী, at least one of the students, কি হবে স্যার? স্যার এটা সহজ। গেট স্যার, গেট গেটস নাকি গেট? গেট স্যার। হ্যাঁ, আমি পরে জিজ্ঞাসা করেছি দেখে, প্রথমে তো ঠিকই বলেছিলেন, পরে আবার ভুলটা বলছেন কেন? গেট গেটস। স্যার, গেট স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস এর পরে ওয়ান, মানে সেন্টেন্সটা ছিল সাবজেক্ট কি ওয়ান, তাই না? জি স্যার। ওয়ান যদি হয়, ওয়ান কি একজন না? তাহলে ভার্বটি কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। ওয়ান এর উপরে ভিত্তি করে গেটস। এবার বুঝেছেন এটা পরীক্ষায় কেন আসে? জি স্যার, বুঝছি। কনফিউজড করে দেওয়ার সুযোগ আছে এই কোয়েশ্চেনটা দিয়ে। তারপর যদি আমি বলি রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ, উজ্জ্বল, উজ্জ্বল বলবেন এরপরে। রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ, কি হবে উজ্জ্বল বলুন তো? উজ্জ্বল শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করে দিয়েছে, আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তারপর কথা বলতে হবে। তানজিলা, তানজিলা, সরি তানজিনা, তানজিনা বলুন তো স্যার। শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার। বলুন এটা কি হবে? রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ। এতক্ষণ কেন লাগছে তানজিনা? সহজ তো। পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হয়, পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হয়। স্যার আমিনা খাতুন, হ্যাভ হ্যাড ওয়ার্ক। তানজিনা ক্লাস করেননি আপনি আজকে স্যার? হ্যাভ হ্যাড ওয়ার্ক কেন হবে বলেন তো? আমিনা খাতুন বলেন তো স্যার কি হবে? পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ওয়ার্ক হবে। হ্যাভ ওয়ার্ক, কারণ প্রথমে যেহেতু এই যে ইয়েটা আছে, যেহেতু এমপ্লয়িজ কি প্লুরাল, সেজন্য ভার্বটি হয়ে যায় কি প্লুরাল, এবং হ্যাভ এর পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, হ্যাভ ওয়ার্কড হার্ড। নাইদার সুফিয়া নর আই ড্যাশ, কি হবে এটা? মুন্না বলেন তো, মুন্না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? জি স্যার। কি বলুন এটা কি হবে? আই অ্যাম হবে স্যার। আই অ্যাম হবে, ভেরি গুড। সেক্ষেত্রে আপনি যদি বলেন এই জায়গাটা হয়ে যাচ্ছে অ্যাম, আই অ্যাম কেপেবল। $60,000, এটা বলেন, আপনিই বলেন এটা। না, ফিমেলদেরকে স্যার বলাটা ম্যানার হাবিব, এটা এটা আপনারা অনেকেই জানেন না যে স্যার বলাটা যে মানে লেডিসদেরকে আমরা অনেক সময় বলি ম্যাডাম, ম্যাডাম কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজ না, ফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্যার। তো ইনফর্মালি ম্যাডাম বলা হয়, ম্যাডাম কোনো ফর্মাল ল্যাঙ্গুয়েজ না। আপনি সেক্ষেত্রে যদি কোনো ইন্টারভিউ দিতে যান, কখনো কোনো ইন্টারভিউ দিতে যান, কখনো কোনো ভাইবা দিতে যান, সেই জায়গার মধ্যে আপনার ভাইবা বোর্ডে যদি কোনো লেডি থাকে, লেডি অফিসারকে অবশ্যই অবশ্যই ম্যাডাম বলবেন, যদি সরি স্যার বলবেন। যদি ম্যাডাম বলেন তাহলে বুঝবে যে আপনি এই ম্যানারটা জানেন না, এটা একটা ম্যানার, ঠিক আছে, এটা একটা ম্যানার। তাহলে $60,000 ইজ, অবশ্যই ইজ, কারণ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলা হয়, সেক্ষেত্রে ইজ হয়ে যায়। এটা তো আপনারা করেছেন, লেট ইউ অ্যান্ড হিম। এবং এরই সাথে আজকে আমরা সব কি বলা যায় সবগুলো কোয়েশ্চেন শেষ করলাম, এবং পাশাপাশি স্ক্রিনশট নিয়েছি দেখে এগোতে পেরেছি, নয়তো হয়তো মানে পুরোটা হয়তো বা শেষ করতে পারতাম না। তাহলে যার যে জায়গাগুলো স্ক্রিনশট নিয়েছেন অবশ্যই লিখে ফেলবেন, অবশ্যই খাতার মধ্যে তুলে ফেলবেন, এবং সেটা আজকে রাতে অথবা কালকে দিনের মধ্যে অবশ্যই তুলে ফেলবেন। যদি না তুলেন লস হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল কিন্তু, ঠিক আছে?
তাহলে অনেকেই হ্যান্ড রেজ করে রেখেছেন, আমার ঠিক পরবর্তী ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে, এই জন্য আসলে কথাটা বলার ঠিক সময় দিতে পারছি না। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর প্র্যাকটিস তো আমিই করাই, মানে নর্মালি তো প্র্যাকটিস সব ক্লাসের মধ্যে করাই না, এটা তো আমি উইলিংলি করাই, মানে প্র্যাকটিসের যে জায়গাটা আছে সেটা আমি উইলিংলি করাই। এই জিনিসটা কিন্তু সচরাচর মানে কম টিচাররাই সময় নিয়ে মানে করিয়ে থাকেন, তো সেই জন্য এটা আমি মানে নিজে থেকেই করাই, ঠিক আছে? তাহলে আজকে এখানেই থাকলো, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।